নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞা পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গলক উপাসক আরম্ভ করেন। দাদা কত এখন কত নাম্বার 189 উড়ে আর এনে টাইলি 219 আর নাম্বার বলতে ওই কি ইতি শিলাং আর প্রথম প্যারার লাস্ট দি বেভাবিত হইবার যে চেতনা বা তৎবা বেভাবিত হইয়া বিহরণের যে চৈতসিকতা উহাই শীল। পাণাতিপাতা বেরামানি প্রভৃতি এগুলি নীতিবাক্য মাত্র। কতগুলো বুঝাই না বানতে তাহলে এখানে আমরা শীল বলতে কি বুঝলাম, যে যদি পাণাতিপাতা বেরামানি প্রভৃতি এগুলি নীতিবাক্য মাত্র, তাহলে কালকের আলোচনায় এবং এখানে আমরা কি বুঝতে পারতেছি, যেমনটা আমরা একবার আলোচনা করছিলাম যে শুধু পাণাতিপাতা বেরামণি শিক্ষাপদাং সমাধিয়ামি, এটা দ্বারা শুধু এটার বাংলা তে যেটা পাওয়া যায়, আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকব, এই শিক্ষাপদ গ্রহণ করছি, এটার বাংলা ঠিক এটাই আসতেছে না, এটাই আমরা দেখেছি না। কিন্তু অন্যান্য আলোচনা গবেষণাতে এটা কিন্তু ব্যাপকতা, শুধু হত্যার সঙ্গে শুধু এটা সংযুক্ত না, প্রাণী পীড়ন, প্রাণী যেই কারণে পীড়িত হয় ওই সমস্ত কারণগুলো এখানে অ্যাড হবে, সংযুক্ত হবে। সেভাবে চিন্তা করলে আপনার আমরা কালকে যেভাবে পড়েছিলাম 14 প্রকার অকুশল চৈতসিক সবগুলোই টান পড়বে। এটাই হচ্ছে যে মূলত শীল। শীল শব্দের অর্থ চরিত্র। এই চরিত্র দুই প্রকারে সুসমৃদ্ধ। এক প্রকার হচ্ছে যে অকুশল চৈতসিক বর্জন করার মাধ্যমে, আরেক প্রকার হচ্ছে যে কুশল চৈতসিক সম্পূর্ণ করার মাধ্যমে। দুই প্রকারে। মূলত শীল হচ্ছে যে অকুশল চৈতসিক বর্জন করাকেই মূলত শীল বলা হয়। আর সিস্টেম মতো হচ্ছে যে অকুশল চৈতসিক বর্জন করলেই অটোমেটিক ভাবে কুশল চৈতসিক সমৃদ্ধ। স্পেশাল কিছু কুশল চৈতসিক হচ্ছে আরো উন্নত মানের পুণ্যকর্ম, এগুলো বর্জন করার মধ্য দিয়েও কিন্তু আপনার কিছু কুশল চৈতসিক আপনা আপনি অর্জিত হয়ে যায়। বন্ধ হয়ে গেছে। শীল অর্থে শীলন পড়ছিলাম কালকে আমরা।
শান্ত করে রাখা, শান্ত করে রাখা, দমিত করে রাখা, এই অর্থেই শীলন। এই শীল আবার চারিত্র বারিত্র বসে দুই ভাগে বিভক্ত হইয়াছে। চারিত্র ও বারিত্র বসে দুই ভাগে বিভক্ত হইয়াছে। ভগবান যাহা করা কর্তব্য বলিয়া নির্দেশ দিয়াছেন তাহা চারিত্র, যেটা আপনাকে বললাম চরিত্র। ওই চারিত্রর যে চেতনা ও চৈতসিক উহা চারিত্রশীল। আচ্ছা, হ্যাঁ। আর যাহা অকর্তব্য বলিয়া বারণ করিয়াছেন তাহা বারিত্র। এত বিষয়ে যে চেতনা যেটা বারণ করার মাধ্যমে এটা বারিত, ওইটা বারিত্র। হ্যাঁ, এত বিষয়ে যে চেতনা ও চৈতসিক তা বারিত্রশীল। যেটা বারণ করার মধ্যে যেটা অকর্তব্য মানে দুশ্শীল আর কি, দুশ্শীল উৎপন্ন করতে যে চেতনা চৈতসিক বারিত্রশীল, এটা বলা হচ্ছে, তাই না? আচ্ছা, কর্তব্যে বিচরণকারীকে ত্রাণ করে এই জন্য চারিত্র। কর্তব্যে বিচরণকারীকে ত্রাণ করে এই জন্য চারিত্র, ও অকর্তব্যে বারিতকে ত্রাণ করে এই জন্য বারিত্র বলা হইয়াছে। বুঝছেন না? কথা ঘুরিয়ে ফিরিয়ে একই, একটু আবার একটু আছে। হ্যাঁ, বাদে। এখন এখানে বিচরণকারীকে ত্রাণ করে, বুঝেন না এটা? একটু মনে হয় এগুলো ভালো হয়ে যাবে, কনফিউজড বলতে। অর্থাৎ যারা এই শিলে এই সংযমে বিচরণ করে তারা তাদেরকে ত্রাণ করে এই শিল, রক্ষা করে। ত্রাণ বলতে পরিত্রাণ, দুঃখ থেকে মুক্তি দান করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, কর্তব্যে বিচরণকারীকে ত্রাণ করে এই জন্য চারিত্র, ও অকর্তব্যে বারিতকে ত্রাণ করে এই জন্য বারিত্র বলা হইয়াছে। কিন্তু এর স্থলে প্রাতিমুখ্য এখানে বলা হচ্ছে যে তাহা পালন করে তাহাকে অপরাধী দুঃখ হইতে মোচন করে বলিয়া শীল সমূহের নাম প্রাতিমুখ্য। এটা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে পাবেন। সরাসরি নির্বাণে পতিত করায়, নির্বাণ অভিমুখেই পথ নির্দেশ করে বলিয়াই পাতিমুখ্য। এই জাতীয় অনেক ভাবেই এই পাতিমুখ্য শব্দের উল্লেখ রয়েছে আমাদের আমরা তো মনে আগে পড়ছিলাম মনে হয় এখানে কপিরাইট বিক্ষুদের শিল আর কি, পাতিমুখ্য। তাহলে কিন্তু এর স্থলে প্রাতিমুখ্য সংবরশীল, ইন্দ্রিয় সংবরশীল, আজীব পারিশুদ্ধিশীল এবং প্রত্যয় সন্নিষ্ঠশীল ভেদে মার্গের সম্ভারভূত লৌকিক পারিশুদ্ধিশীলকেই শীল বলা হইয়াছে। আচ্ছা, তার মানে শীল সবগুলোকে এখন আবার একসময় করে ফেলছে বলতে, প্রাতিমুখ্য থেকে শুরু করে প্রত্যয় সন্নিষ্ঠশীল পর্যন্ত। মঙ্গল। আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন কারো না কি চলে যাচ্ছে বলতে? এগুলো বেক আছে প্রত্যেকটা অবশ্য। এখন হচ্ছে প্রাতিমুখ্য সংবরশীল বলা হচ্ছে এই শাসনস্থ আর্য শ্রাবক মানে ভিক্ষু কর্তৃক প্রাতিমুখ্যে উক্ত শিক্ষাপদ সমূহ দ্বারা সংবৃত হইয়া বিহার
পুঙ্খানুপুঙ্খ রূপে তাহা পালন, কায়িক ও বাচনিক সর্বপ্রকার দুশীলতা ও দুর্জীবিকা পরিবর্জন রূপ আচার। প্রতিমুখে উক্ত শিক্ষা প্রতিসমূহ দ্বারা সংবৃত হইয়া বিহার। আচ্ছা, এই শাসনস্থ আর্য শ্রাবক কর্তৃক প্রাতিমুখে উক্ত শিক্ষা প্রতিসমূহ দ্বারা সংবৃত হইয়া বিহার। তার মানে বলা হচ্ছে কি মানতে, সংবৃত বলতে মানে সংরক্ষণ করে বিহার করা। হ্যাঁ, প্রাতিমুখ্য শীল পরিপূর্ণভাবে আচরণ করে বিহার করা, অবস্থান করা। হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ রূপে তাহা পালন করা। হ্যাঁ, কায়িক ও বাচনিক সর্বপ্রকার দুশীলতা ও দুর্জীবিকা পরিবর্জন রূপ আচার এবং বিশ্বাগোচর যুবতী কুমারী গোচর আদি স্বগোচর সমূহ পরিবর্জন রূপ গোচর সম্পন্ন বিহার। আচ্ছা, যত কুশল কর্ম আছে, দুশীলতা যেগুলো সব পরিবর্জন সম্পন্ন বিহার। অনুমাত্র পাপে ও ভয়দর্শী শিক্ষা পদসমূহে যা শিক্ষা করিতে হইবে তাহা সুন্দররূপে গ্রহণ করিয়া শিক্ষা প্রাতিমুখ্য সংবরশীল। এটা পুরো 227 শিলের সারমর্মার্থ। অনুমাত্র পাপে ও ভয়দর্শী বলা হচ্ছে। 227 শিলের একদম সারমর্মার্থ এটা। হ্যাঁ, এবার তাহলে আর আগের ওই লাইনের এগুলো আর বলার কোনো কারণ নাই, এই মাত্র লিখলেই হয়ে গেল অনুমাত্র, বোঝানোর জন্য বলা হয়েছে। ঠিক আছে না এটা? ইন্দ্রিয় সংবরশীল প্রাতিমুখ্য সংবরে স্থিত ভিক্ষুর স্বর ইন্দ্রিয়ে গুপ্তদারতা। যিনারা প্রাতিমুখ্য সংবরশীল আচরণ কর্ম উদ্দেশ্য ছয়টা ইন্দ্রদ্বারে গুপ্তদারতা, চক্ষু বিজ্ঞানে স্ত্রী পুরুষাদি রূপে কলুষ উৎপত্তিজনক শুভ নিমিত্ত ও তাহাদের হস্ত পদাদির শোভা হাস্য আলাপ অবলোকন বিলোকন প্রভৃতি অনুব্যঞ্জন পরিত্যাগ করিয়া ইয়াং তত্ত্বা দূতাং অর্থাৎ কেশা লোমাদির অশুভ বসে দর্শন। ও আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য আপনি ব্যাখ্যা করেছিলেন অনেক আগে, তো ঠিক আছে। চক্ষু ইন্দ্রিয়কে এগুলো তো আর ব্যাখ্যা নাই না, অর্থাৎ ষড় ইন্দ্রিয়কে সংযম করে রাখা। হ্যাঁ, বানতে ওই যে গুপ্তদারতা বলা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গুপ্তদারতা। আর ষড় ইন্দ্রিয়ের মধ্যে সবগুলো তো আমি সংযম রাখতে চাইলেও হবে না। যেমন জিহ্বা আমার খেতেই হবে, তো এটা কিভাবে সংযম? এটা প্রথমত অতিভোজন বাদ দেওয়া, এটা এক প্রকারের সংযম। আবার অতিভোজন বাদ দিলেও ন্যূনতম তো খাচ্ছি, তো খাবার সময়ে যদি লোভ উৎপন্ন হয়, যেগুলো আমরা প্রত্যেকক্ষণ বলতে গিয়ে ব্যাখ্যা করছিলাম, আলোচনা করছিলাম, ওটাই এভাবে। তারপরে মনেরটা তো চলছে, তো মনেরটাকে কিভাবে, ওই মনেরটার জন্য কি দিয়েছে এখানে, অশুভ ভাবনা আদি, অশুভ ভাবনা বসে দর্শন করতে বলতেছে, ইয়াং তত্ত্বা দূতাং কেশা লোমাদি এবং ক্রমে অশুভ বসে দর্শন, ক্রমে বিপাশনা। হ্যাঁ, বানতে ওটা করলে তো বিপাশনা চলে আসতেছে। হ্যাঁ, ক্রমে, এটা প্রথমে এটা দিয়ে শুরু, ক্রমে যাবে আর কি। তারপরে চক্ষু ইন্দ্রিয়ে অসংযত ব্যবহারে লোভ বা আসক্তি, দোমনস্য এবং অকুশল ধর্মসমূহ অনুসরণ করিতে পারে মনে করিয়া তাহাতে সংযম প্রাপ্তি। আচ্ছা, চক্ষু ইন্দ্রিয় অসংযত ব্যবহারে লোভ বা আসক্তি, ঠিক আছে।
দোমনুষ্য এবং অকুশল ধর্মসমূহ অনুসরণ করিতে পারে মনে করিয়া তাহাতে সংযম প্রাপ্তি তথা শ্রোত্র বিজ্ঞানে, ঘ্রাণ বিজ্ঞানে, জিহ্বা বিজ্ঞানে, কায় বিজ্ঞানে, মনোবিজ্ঞানে সংবর প্রাপ্তি ইন্দ্রিয় সংবরশীল। এগুলো খুব পরিষ্কার করে ব্যাখ্যা করা আছে, আর দরকার নেই তো। হ্যাঁ বলতে আমি করছি যে কারো কোনো আছে কিনা। তবে হচ্ছে আজীব পারিশুদ্ধিশীল, আজীব হেতু আজীব কারণে প্রজ্ঞাপ্ত সর্ববিধ শিক্ষাপদ। এখানে টিকা বলা হচ্ছে সর্ববিধ শিক্ষাপদ কি, যথা পাপেচ্ছার বশবর্তী হইয়া অর্থাৎ লাভ সৎকারাদি লাভের আশায় লৌকিক লোকোত্তর ধ্যান, মার্গ, ফল, নিব্বাণ, বৃদ্ধি, বলাদি নিজে লাভ না করিয়াও তাহা লাভ করিয়াছে বলিয়া কায় বাক্য দ্বারা লোকের নিকট মিথ্যা প্রকাশ করিলে ভিক্ষুর পরাজিকা হয়। এটা 1 নম্বর গেল। 2 নম্বরে বলা হচ্ছে লাভ সৎকারের জন্য স্ত্রী পুরুষে মিলিত হইবার সংবাদ বহন করিলে বা বিবাহের ঘটকের কার্য করিলে ভিক্ষুর সংজ্ঞাদিশেষ হয়। 3 লাভ সৎকার লাভের আশায় যিনি তোমাদের বিহারে বাস করেন তিনি অরহৎ, এইরূপ কাহাকেও বলিলে তিনি যদি বুঝেন তবে কতকের কুল্লা ছায়াপত্তি হয়। এইটা বলতে ঠিক আছে শব্দটা? তুল্যচ্ছয় আপত্তি, আমাদের আপত্তি স্কন্ধের মধ্যে একটা তুল্যচ্ছয় আপত্তি স্কন্ধ আছে। আচ্ছা আচ্ছা, ওই আপত্তিটা হয়। তবে এটা নিজের জন্য বললে ক্যারেক্টার হয়ে যাবে তখন। এটা মানে আমাদের বিহারেই থাকে, তবে নিজের কথা বলে নাই, অন্যজনের কথা বলছে। আচ্ছা আচ্ছা, অথবা ওরকম করে ইয়ে করছে, আর একটা বিহারের ভিক্ষু সম্পর্কে এরকম বলেছে। এটা নানা কারণে বলতে পারে। ওনাকে লাভ সৎকার প্রাপ্তি করে দেওয়ার জন্য, অথবা দুজনের মধ্যে একটা লিঙ্ক আছে। আমি তোমার কথা এভাবে বলবো, যখন লাভ উৎপন্ন হবে তখন আমাকেও ইয়ে করবে, শেয়ার দিবে। এই জন্য এভাবে অন্যের কথা বললে তখন তুল্যচ্ছয় হবে। আচ্ছা আচ্ছা, নিজের কথা বললে সর্বনাশ। নিজের কথা বলে শেষ। 4 সুস্থ অবস্থায় ভিক্ষুণীর নিকট স্বয়ং যাচা করিয়া উত্তম আহার ভোজন করিলে ভিক্ষুর পাচিত্যাপত্তি হয়। ওই দিন যে পড়ছিলেন, ওই যে একটা ভিক্ষু গ্রহণ করে নাই, এটা যাঞ্চা করিয়া ভোজন করলে তখন এই সমস্যাটা হয়। ওখানে সেটা বলছিল। এমনি ভিক্ষুণীরা চাইলে দিতে পারেন, আর দুর্ভিক্ষকালীন অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, ওখানে এটা ইয়ে ছিল, বলছিল ব্যাখ্যাটা। ওই যে দেবতার কথোপকথন একটা ওটা বলছিল। হ্যাঁ। 5 নাম্বার সুস্থ অবস্থায় ভিক্ষুণীর নিকট হইতে যাচা করিয়া উত্তম আহার পরিভোগ করিলে ভিক্ষুর পটিদেশনীয়া আপত্তি হয়। তবে সুস্থ অবস্থায় যদি ইয়ে হয়, জ্ঞাতে ভিক্ষুণী হয়, এটাতে কিন্তু আবার ছাড় আছে। মনে করেন মা ভিক্ষুণী যদি হয়, বোন ভিক্ষুণী যদি হয়, তখন এটাতে অনাপত্তি। তখন আবার জ্ঞাতের জন্য অনেক কিছু এরকম শিথিলতা আছে। কিন্তু বলতে এখানে একজন ভিক্ষুণীর কাছ থেকে আহার প্রত্যেকে তো নিজের আহারের জন্য পিণ্ডাচরণ করতেন, করে করলেও সুখ অসুখ আছে না। ও আচ্ছা, তখন আমার থেকে আলসি লাগে, যাইতে ইচ্ছে করেন না। ও আচ্ছা। এটার সঙ্গে আরো অনেক বিষয় জড়িত থাকে। যদি একটা ভিক্ষুণীর সঙ্গে একটা প্রেম ভাব হয়ে যায়, তখনও ভিক্ষুণী অনেক সময় অনুগ্রহ করতে থাকে ভিক্ষুকে।
বুঝেন না? বান্তে আন্তরিকভাবে তখন ভিক্ষু যায় না, আলসি করে বসে থাকে, আর ভিক্ষুনি পিণ্ডাচরণ করে ভিক্ষুকে দেয় অথবা খুঁজে নেয়, এরকম। তখন তোমাদের এটা অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা তো আর থাকছে না কিছু। অন্য জায়গায় যাওয়ার আগেও এরকম ঘটনা অনেক থাকে আরো। মানে এগুলো একদম ছোট জায়গা থেকেই বুদ্ধ ইয়া করেছেন, ধরেছেন। এটা মানে ক্রমান্বয়ে যাবে আরকি ওইদিকে। যাবার অনেক আগে থেকেই বুদ্ধ এখানে আটকে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। সুস্থাবস্থায় স্যুপ, ডাল ব্যঞ্জন বা ভাত স্বয়ং যা করিয়া খাইলে ভিক্ষুর দুঃখটাপত্তি হয়। তাইলে সরবিধ শিক্ষাপথ এগুলো তো সরবিদ্ধ শিক্ষাপথের একটা এক্সাম্পল দিয়েছে আপনাকে এখানে। হ্যাঁ বান্তে। মানে সাইজ গুলো বোঝার জন্য কোনটার সাইজ কিরকম, এটা এই সাইজের, এটা এই সাইজের, এটা এই সাইজের, সাইজ বোঝার জন্য আপত্তি। মানে এটা একদম প্রথমটা হচ্ছে যে ১ নম্বরে যেটা বলছে এটা, তারপরে দ্বিতীয়টা হচ্ছে সাংঘাতিসের যেটা বলছে এটা, এভাবে ক্রমান্বয়ে আসছে আরকি। এটা একদম লাস্টেরটা হচ্ছে খাদ্য খুঁজিয়া খাইলে, এটা একদম লাস্টেরটা। এই জাতীয় অপরাধগুলো হচ্ছে দুঃখটাপত্তি। সবগুলো চলে যাচ্ছে বান্তে। হ্যাঁ বান্তে। আচ্ছা, তাইলে আমরা কোথা থেকে আসছিলাম এখানে? শিক্ষাপথ, সর্ববিধ শিক্ষাপথ। আচ্ছা, আজীব কারণে প্রজ্ঞাপ্ত সর্ববিধ শিক্ষাপথ অতিক্রমণের জন্য কুহনা লপনা, নৈমিত্তিকতা। আচ্ছা, নৈমিত্তিকতার একটা টিকা বলা হচ্ছে কি, এই সমুদয়ের বিস্তৃতাত্ম বিশুদ্ধি মার্গে আজীব পারিশুদ্ধিশীল বর্ণায় দর্শন করুন। আচ্ছা, এটা কিসের? নৈমিত্তিকতা, এটা আমি আপনাদেরকে একবার এগুলো বলছিলাম, গল্প কতগুলো, এগুলো সম্পর্কে কিছু গল্প বলছিলাম। বান্তে হ্যাঁ, আপনি বলছিলেন ওই পর্যন্ত ইন্দ্রিয় সংবরণশীল, আজীব পারিশুদ্ধিশীল সম্পর্কে বলছিলেন। এই ৪টা বিষয়ের গল্প বলছিলাম। কুহকা, লপকা, নৈমিত্তিক, নিষ্পেষিক, সুনিশ্চিত চতুর্পত্যার সুনিশ্চিত শীল, এগুলো বলছিলেন মানতে। হ্যাঁ, কুহক মানে হক, কুহক আছে না? হক মানে ধর্মত লাভ। কুহক মানে অধর্মত ভাবে মানুষকে নানাভাবে মোটিভেট করে, শ্রদ্ধা না থাকলেও জোর করে নিয়ে, অথবা কোনো কিছু ভয় দর্শন করিয়ে, স্বর্গের প্রলোভন দেখিয়ে, নরকের ভয় দেখিয়ে, আর অতীব রসালু মানে এই কথাটা বললে আমাকে দান করবে। ধর্ম কথা ঠিকই আছে, কি ডেঞ্জারাস বুঝছেন? ধর্ম কথা ঠিকই আছে, দেশও নাই। কিন্তু আমি জানি যে এই ধর্ম দেশনাটা করলে আমাকে দান করবে। এই মানসিকতা নিয়ে করলেও এটা এই পর্যায়ের ব্যাপারগুলোতে পড়ে যায় ভিক্ষুকের বেলায়। বুঝছেন? কথা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এটা আজীবের মধ্যে পড়ে যায়, আজীবের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ধর্ম দেশনা ভুল না, কিন্তু আমার পেটে আছে যে আমি এভাবে বলবো যে ওনাকে, চিত্তটা ওইরকম আমাকে দান দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, যখন এরকম চেতনা নিয়ে করে তখন ওই যেটা দান উৎপন্ন হয় এটা এই কুহক বা কুহনা মধ্যে পড়ে যায়। লপকা বা এখানে লপনা আছে। লপনা হচ্ছে যে অধিক লোভ করে এবং খুব সুন্দর সুন্দর কতগুলো উদাহরণ ছিল, আপনাদেরকে বলছিলাম যে আগে। নানা ধরনের ফন্দি ফিকার করে, ওই যে খাটের নিচে যে
গজি গজি একটার কথা বলছিলাম না একবার, খাটের নিচে মোটকা, মোটকা মোটকা ওই মনে আছে গুরুবাবু। একটা দায়ক খুব এত বেশি শ্রদ্ধাবান না, কিছু না এমনি, কিন্তু অনেক ধনী সমৃদ্ধ। তো ওনার থেকে অধিক দান আদায় করার জন্যে, ওনাকে ভক্ত বানানোর জন্যে, এটাকে শ্রদ্ধাবান বলা যাবে না, ভক্ত আর কি, ভক্ত বানানোর জন্যে তিনি শ্রমণকে আগে ভাগে শিখিয়ে দিলেন, আমি রুমেই থাকবো, তবে আমাকে প্রথমবারে দেখতে পাবে না। উনি যখন চলে যেতে চাইবে তখন বলবে যে আমি রুমে আছি, বাকিটা আমি আমার মতো করে করব, তুমি শুধু এই কাজটা করিও। শ্রমণে ঠিক ওই কাজটা করেছে। যখন উপাসক রুমে ঢুকছে, শ্রমণে বলছে বান্তে রুমে আছে, আপনি ঢুকতে পারেন। আর ঠিক সেই সময়ে বান্তে খাটের নিচে মোটকার ভিতরে ঢুকে থাকছেন। আর ওই গেটে যখন চলে গেছে, এই ফাঁকে পায়ের শব্দ শুনে বান্তে বের হয়ে গেছে, বের হয়ে চুপচাপ এখানে খাটের মধ্যে বসে আছে। আবার আসছে, বান্তে আমি কিছুক্ষণ আগে এসেছিলাম, আমি রুমে দেখেছি আপনি নাই। খুব গম্ভীর ভাবে বলবে, আমরা আর্য পুরুষ, আর্য পুরুষের গমন বিধি, গমনাগমনের কার্যক্রম সম্পর্কে সাধারণ কামসেবী গৃহী এই বিধি অনুমান করতে পারে না। মুহূর্তের মধ্যে পুরো চক্রবাল ভ্রমণ করে আসেন আর্যগণ। পুরো নিজের কথাও ঠিক সেভাবে বলবে না, এভাবে কথাগুলো বলবে। তখন দায়কে চিন্তা করবো, ওহো, এতদিন চিনি নাই আমাদের বিহারের ভান্তে এরকম, আহা। তখন তিনি নমস্কার করতে করতে কপাল ক্ষয় করে ফেলবে, তা বলবে ভান্তে আপনার কি প্রয়োজন। আসলে আমাদের তো কোনো কিছু প্রয়োজন নাই, আর আমাদের কিছু প্রয়োজন হইলেও আমাদের তো দেবতার অভাব নাই। দেবতারা আসিয়া আমাদেরকে সবসময় সার্বক্ষণিক দেয়। এটা তো অনেকটা মনে করেন রিমোট কন্ট্রোলের মতো। আমি রিমোট টিপ দিলে যেরকম করে সবকিছু আমার কাছে উপস্থিত হয়ে যায়, ঠিক আমি দেবতাকে একটু করে বলবো, দেবতা আমাকে যেটা খুশি সেটা বানিয়ে দেবে। যদি এই ক্ষেত্রে দায়কে প্রশ্ন করে ভান্তে তাহলে এটা করেন, এটা করেন, এটা না, এগুলো সবগুলো সেভাবে করারও কিছু বিনয়গত নিষেধ আছে। আমরা চাইলেও সবকিছু করতে পারি না, এটা নিয়ম নাই। হ্যাঁ, এভাবে বলেন একটা। তারপরে তাহলে ভান্তে মানুষ থেকে যে নানা সময় আপনারা দানা দিয়ে নেন, এগুলো দানা দিয়ে না নিলে মানুষ কিভাবে স্বর্গে যাবে? এজন্যই তো আমরা টুকটাক কিছু পুণ্যকর্ম করার সুযোগ সুবিধার জন্য এই বিহার আদি ওটা সেটা এগুলো করার জন্য আমরা এগুলো কাজগুলো করে রাখি, যে মানুষ যাতে এগুলোতে দানাদি করে স্বর্গবাসী হতে পারে, নির্বাণবাসী হতে পারে, এই জন্য এগুলো আমরা করি। যে ভান্তে আমাকে একটা এরকম কিছু সুযোগ দেন না। এখানে অবশ্য অনেকেই দান দিয়ে দিয়েছে, এত দরকার নাই। তারপরও আপনি আপনার পুণ্যের জন্য চাইলে 5 লাখ টাকা দিতে পারেন, অসুবিধা নেই। না ভান্তে 5 লাখ টাকা না, আমি সেখানে 10 লাখ টাকা দেবো, আমাকে একটু সেখানে দান করার সুযোগ দেন। এই জাতীয় মানে সিস্টেম তিনি মেনটেন করেন, করার মাধ্যমে যা উৎপন্ন হবে এগুলো সব এই কুহকা এবং লোপকা এগুলোর অন্তর্গত। এভাবে অর্জন করলে তিনি নিজেও এটা গ্রহণ করতে পারবেন না, এবং সাঙ্গিকভাবে সঙ্ঘকেও যদি দান করে, সঙ্ঘ যদি এই সমস্ত বিষয়গুলো জানেন, সঙ্ঘও এটা গ্রহণ করবেন না। আর সঙ্ঘ যদি অধিক কোনো বিষয় হয়, এটা সঙ্ঘেরও দায়িত্বের মধ্যে থাকে যে এটা কিভাবে উৎপন্ন হয়েছে, ওই ভিক্ষুকে এটা জিজ্ঞাসাবাদ করা। দিয়েছে, আপনি নিয়ে ফেললেন নাচে নাচে, সঙ্ঘ চাইলে এরকম করে নিতে পারেন না, জিজ্ঞেস করতে হবে ওনাকে কিভাবে আপনি পেলেন, এটা কোত্থেকে পেলেন, বা এটা সংগ্রহের মাধ্যম কি। যাই হোক,
তারপরে হচ্ছে কুহকা, লপকা, নৈমিত্তিক, নিষ্পেষিক। নৈমিত্তিক হচ্ছে যে এরকম একটা উদাহরণ ছিল, সেখানে কুশল আছে, ঘরের মধ্যে গুড় আছে, ওনাকে দিচ্ছে না, তখন উনি খেতে খেতে বললেন, ওই দিয়ে একটা জিনিস দেখিলাম তো বাঁশর মতো লাগিয়ে লাগতুন, বাঁশ না কুশল আসলে বুঝিন না পারির। ওহো, আর তুমি দিয়ে তো কুশল একান আসিল বানতে, আই তো নদী সময় আছে ওয়াইজে দিতে পারিবেন। নিমিত্ত প্রকাশ করে দেওয়া বা নিমিত্ত বলে ওনাকে স্মরণ করে দেওয়া। তখন যদি উনি দেয়, তখন সেটা নৈমিত্তিক ভাবে উনি অপরাধগ্রস্ত হন। নিষ্পেষিকটা খুব ডেঞ্জারাস। নিষ্পেষিক একদম নিষ্ঠুর ভাবে নিয়ে ফেলা, অর্থাৎ দুধ বাছুরের জন্য না রেখে দহন করে ফেলা, যেরকম করে মানুষ, কিছু মানুষ আছে যেরকম, ঠিক এরকম। এটা খুব বুদ্ধ নির্দেশ করে দিয়েছেন। এটা তো আমি প্রায় সময় বলি, আপনারা শুনেছেন। চিবর দিয়ে উদাহরণ দিয়েছেন, কেউ কোনো শ্রদ্ধাবান উপাসক যদি চিবর দান করতে আসে, ওনার আর্থিক অবস্থা সম্পর্কেও অবগত আছেন, তিনি খুব শ্রদ্ধাবান। উনি যদি 5টা চিবর নিয়ে আসেন আর আপনার কাছে প্রয়োজন আছে তিনটা চিবরই আপনার ছিঁড়ে গেছে, 3টাই প্রয়োজন আছে, কিন্তু ওই শ্রদ্ধাবান উপাসকে যখন দিতে আসবে তখন নেওয়া যায় যে একটা, 3টাই প্রয়োজন আছে, উনি দান দিতে আসছে 5টা, নিতে পারবে যে মাত্র একটা, ওনার প্রয়োজন আছে 3টা। বুঝছেন? এটা একটা জাস্ট উদাহরণ, মানে ভিক্ষু সংঘ কিভাবে দান গ্রহণ করবে। এই জন্যই ভিক্ষুরা খুব তুলার মতো হালকা হয়, মানে তাদেরকে করা, রক্ষণাবেক্ষণ করা, এটা কারো পক্ষে কঠিন সাধ্য হয় না। এভাবে তারা খুব থাকেন, খুব হালকা বোধ হয়। এই কারণেই বুদ্ধ সময়কালে প্রত্যেকেই এক একটা করে রুম বানিয়েছেন। আমরা অনেক গল্পের মধ্যে দেখতেছি একটা একটা করে রুম বানিয়েছেন, এবং ওই রুমের মধ্যে ভিক্ষু থাকেন। যাদের রুমে ভিক্ষু থাকে তারাই ওই ভিক্ষুকে পরিচালনা করতে পারেন, চারিপ্রত্যয় দিয়ে পূজা করার মতো সুযোগ থাকে, যেহেতু খুবই অল্পেচ্ছুক, অল্পে তৃপ্ত সন্তুষ্ট, যখন যা দেয় তার থেকে আর কোনো বাড়তি কোনো চাহিদা থাকে না। এমন হইলে আসলে এক পরিবারে একজন ভান থেকে এইভাবে চারিপ্রত্যয় দিয়ে পূজা করা, এটা কোনো কঠিন ব্যাপার কিছু হয় না, অত্যন্ত আনন্দ চিত্তে এটা করতেন তৎকালীন সময়ে। এখন অবশ্য বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, শুধু একটা গ্রাম সাতপুরার মধ্যে যাদের আছে তারা চিনবেন, তাদের এক বাড়িতে এক পরিবারেই তারা এটা একজন ভান থেকে করে, বসুমিত্র বানতে থাকেন সাতপুরা একটা বিহার, কোন বানতে বানতে বসুমিত্র বানতে থাকেন বিহারের মধ্যে বর্তমানে। বসুমিত্র বানতে থাকেন, এটা বিহারটার নাম হচ্ছে যে বড়ুয়ারটেক, সাতপুরা বড়ুয়ারটেক আর কি। বড়ুয়ারটেক, হ্যাঁ, বানতে আগে না একটা বয়স্ক বান্ধব ছিল, ওনার নাম কি জানি, বাবনা করে তো প্রিয়দর্শী প্রজ্ঞা বংশবান্ত ওনার নামও। এই প্রজ্ঞা বংশবান্তের বিহারের পাশের বিহারটা। আচ্ছা, আমার মা ওখানে গিয়ে বাবনা করছে, আমি সেখানে বলতেছিলাম গেছিলাম। ওনার নামও ছিল প্রজ্ঞা বংশবান্তে। লালচাঁদ বিহার নাকি? লালচাঁদ বিহারের পাশেরটা, লালচাঁদ বিহারের পাশেরটা। পুকুরের সাথে লাগানো বিহারটা ছিল, আমার ঠিক মনে পড়তেছে না। যাও, তো এই নিষ্পেষণ হচ্ছে যে নিপীড়িত করে, উচ্ছেদ করে নিয়ে ফেলা। ও দিতে পারবে না পারবে এটা আমার দেখার দরকার নাই, আর ওর দেবার মন মানসিকতা আছে না আছে এটা আমার দেখার দরকার নাই। হ্যাঁ, এভাবে মানে নিষ্পেষণ করে নিয়ে ফেলা, ছলে বলে কলা কৌশলে নিয়ে ফেলা, এটাকে বলা হয় নিষ্পেষণ। এই নিষ্পেষিত করে যে দান অর্জিত হবে সেটা ভিক্ষুর অভোগ্য হয়, আর ভোগ করলে সেগুলো
এই প্রকার এই আজীব পরিশুদ্ধশীল নষ্ট হয়ে যায়, ব্রহ্ম। এটা ইয়ে থাকবে না, ঠিক থাকবে না। হ্যাঁ বান্দা। তো লাভ দ্বারা লাভ অন্বেষণতা, হুম? লাভ দ্বারা লাভ অন্বেষণতা, লাভ অন্বেষণ করা আর কি, মানে লাভ করার পরে ওইটা আবার ওইটা কি বিক্রি করে আবার আরো আরো যেমন লাভ আমরা করার জন্য। অনেক সময় লাভ দ্বারা লাভ অন্বেষণ, আমি কিছু একটা জিনিসপত্র পাইলাম কোথাও, বিক্রি করছে। কোনো দায়কের মনোরঞ্জন করার জন্য, মন খুশি করার জন্য, অথবা অনেক সময় আমরা ছোট বাচ্চা কাচ্চাকে মাকে খুশি করার জন্য ছোট বাচ্চাকে চকলেট দিই। বাচ্চা মেন বিষয় থাকে না এখানে, তাদের মা বাবাকে খুশি করার জন্য আমরা অনেক সময় কিছু গিফট এরকম দিয়ে দিই। তো এটা হচ্ছে যে লাভ দ্বারা লাভ, মানে আমি এটা লাভ করেছি, এটাকে আবার এভাবে বিনিয়োগ করা, এভাবে বিনিয়োগ করার মাধ্যমে কিছু শ্রদ্ধা বলা যাবে না এটাকে, মানে অনুগ্রহশীল বানানো আর কি, এই জাতীয় করলে এগুলো লাভ দ্বারা লাভ। এভাবে। আর বিজনেস বা ব্যবসার ব্যাপার তো আসতেছেই না, এটা তো করতে পারে না, এটা হবে না এখানে, এটা তো ব্যাপার নাই। এটা কুলদোষক কর্ম বলা হয়, কুলদোষক কর্মের মধ্যে এগুলো আছে। বিহারকে পর্যটন কেন্দ্রের মতো করে যদি ইয়ে করা হয়, বানানো হয়, ফুল বাগান দিয়ে সাজানো বা এই জাতীয় কার্যক্রমের সঙ্গে, এগুলো গৃহীরা করতে পারে, তাদের ধর্মস্থানকে বুদ্ধ পুজো উপলক্ষে গৃহীরা করতে পারেন। ভিক্ষুরা যদি এই জাতীয় কার্যক্রম করেন, তখন তাদের এটা আপত্তি হয়, এটা কুলদোষক কর্মের মধ্যে পড়ে আর কি। আচ্ছা, মানে কুল নষ্ট করে, কুল নষ্ট করা, কুল ভিক্ষু কুল নষ্ট করা। আচ্ছা, তো হচ্ছে এবং গণনা শান্তি সত্যায়ন ও চিকিৎসা প্রভৃতি ব্রহ্মদল সূত্রে উক্ত আর্য শ্রাবকের অকরণীয় ব্যবসা দ্বারা নিত্যোপয়ী জীবিকা নির্বাহ না করিয়া ধর্মত জীবন যাত্রা নির্বাহ করা, এগুলো আমরা পড়ছিলাম তো না, ব্রহ্মদল সূত্রে বলা হচ্ছে। অনেকে হস্তগণনা করে, হস্তগণনা, তারপরে অনেকে জ্যোতিষবিদ্যা সম্পর্কে এই জাতীয় যা যা আছে আর কি, এক কথায়। আমরা আজ পরিষদ এটা মানে এই ব্রহ্মদল সূত্রে ডিটেইলস পড়ছিলাম মনে হয়। ঠিক আছে, আপনি এখানে ব্যাখ্যা করছেন। তারপরে চতুর্প্রত্যয় সন্নিশ্চিতশীল পাচ্চায়া সন্নিশ্চিতাশীলা, এই শাসনস্থ আর্য শ্রাবক অর্থাৎ ভিক্ষু শ্রামণের অন্তর্বাস ও বহির্বাসাদি পরিধান সময়ে জ্ঞানত প্রত্যবেক্ষণ করে যে শীত ও উষ্ণ নিবারণাত্ম ও ডাস মশা বায়ু আতাপ সরীসৃপ বৃশ্চিকাদির সংস্পর্শ তথা আক্রমণ নিবারণ কল্পে বিশদ লজ্জাজনক স্থান আচ্ছাদনাত্ম আমি চিবর বস্ত্র পরিধান করিতেছি পঞ্চকাম গুণ উৎপাদন জন্য নহে। এটা অবশ্য আপনি সুন্দর করে আগে ব্যাখ্যা করেছিলেন আমাদের কাছে। ঠিক আছে, মন্ত্রীটা। তারপর হচ্ছে পিণ্ডপাত। ও আচ্ছা, এটা তো আমরা আরো নতুন আসছে, এরা কি জানার বিষয় আছে কিনা? আমি তো কেউ প্রশ্ন করতেছে না, না করলে অসুবিধা নেই, চলে যান। শুনি না, বলুন একটু। দেখেন তো কোন জায়গাটা। চতুর্প্রত্যয় সুনিশ্চিতশীল, এই শাসনস্থ আর্য শ্রাবক অন্তর্বাস ও বহির্বাসাদি পরিধান সময়ে জ্ঞানত প্রত্যবেক্ষণ করে যে, এটা বলতে আপনি সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। অর্থাৎ সবটা একসঙ্গে বললেও হয়ে যাবে।
খাবার, পানীয়, চিবর, বিহার। বিহার বলতে বিহারের সমস্ত আসবাবপত্র যা কিছু আমি ব্যবহার করি, এগুলো সবগুলো শুধুমাত্র বাঁচিয়ে রাখার মতো, আমাকে বাঁচিয়ে রাখার মতো, সমস্যা না হয় মতো করে এগুলো ব্যবহার করা। বিশেষত আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে আচরণ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করা, এটা হচ্ছে মুখ্য বিষয়। আর এরপরে বিনোদনের জন্য নয় এবং রসনার তৃপ্তির জন্য নয়, এবং খুব সুষ্ঠুব্যতা আনয়নের জন্য নয়, নিজেকে সুন্দর রূপে উপস্থাপন করার জন্য নয়, বিশেষত নানা বাতাতাপাদি থেকে রক্ষিত হয়ে নির্বিঘ্নে ধ্যান অনুশীলন করার জন্যই আমার এই চারি প্রত্যয় ভোগ করতেছি। এক সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে যে এই চারি প্রত্যয় আদি চারি মহাভূত এর সমষ্টি মাত্র। এই চারি প্রত্যয়াদি যে পরিভোগ করে বা আমি পরিভোগ করছি, আমি নামক যে অবস্থা তৈরি হয়ে আছে, এটা চারি উপাদান চারি মহাভূতের সমষ্টি মাত্র। এবং আমার মধ্যে যে চেতনা জগৎ এর অবস্থিতি রয়েছে, এটা চৈতসিকের সমষ্টি মাত্র, চৈতসিকের সমাহার সংযুক্তি মাত্র। এর থেকে বাড়তি কিছু এই প্রত্যয়ের মধ্যে আর নাই। প্রত্যয় গ্রহণকারী ব্যক্তির মধ্যে এটা ছাড়া আর কোনো কিছু নাই। এই বিষয়টা প্রমাণিতভাবে, এটা তো মিথ্যা কিছু নয়, এটা সত্যি কিছু। এটা একটু করেই তার জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ধারণা হলেই তিনি জানবেন। প্রাতিভভাবেও এগুলো না জানার কোনো বিষয় নয়। এই চিন্তাগুলোকে ব্যবহার করার সময় এই চিন্তাগুলো উপস্থিত করে করে ব্যবহার করার নাম হচ্ছে যে প্রত্যয় সন্নিশ্চিতশীল। এটা গৃহীরাও করতে পারে। যা কিছু প্রত্যয়াদি আপনারাও পরিভোগ করেন, আপনারাও চারি প্রত্যয় পরিভোগ করেন, এটা গৃহীরাও এই প্রত্যয় সন্নিশ্চিতশীল পালন করতে পারেন। বুঝছেন তো না এটা পুরোটা? হ্যাঁ বন্ধু, বুঝছি। এটা করলে তো আরো বেশি ভালো হয়, মানে যেটা লোভটা কমে যাবে। হ্যাঁ। অত্যাধিক কোনো কিছু চাওয়া পাওয়া, এটাও কমে যাবে। উপাসক তারপরে মানতে। আচ্ছা, আপনি তো বলে দিয়েছেন, তারপরে আমি ডাইরেক্ট পড়ে যাই আর কি। পিণ্ডপাত আহার। পরিভোগ সময়ে জ্ঞানত প্রত্যবেক্ষণ করে যে আমি যে আহার করিতেছি, ইহা ক্রিয়াকরণের জন্য, শক্তি প্রদর্শনের জন্য ও অঙ্গ প্রত্যঙ্গ মণ্ডনের এবং সৌন্দর্য প্রদর্শনের জন্য নহে, এই চতুর্মহাভৌতিক শরীরের স্থিতির জন্য, জীবন যাপনের জন্য, ক্ষুধা নিবারণের জন্য ও ব্রহ্মচর্যের অনুগ্রহার্থ এবং পুরাতন ক্ষুধা বেদনা বিনাশার্থই এই পিণ্ডপাত আহার করিতেছি।
একটা টিকা ছিল, ওইটাতে বিশেষ কিছু নাই, আমি দেখলাম সেটা। ইহার দ্বারা নতুন বেদনা অর্থাৎ ব্রেক লেখা আছে অতিরিক্ত ভোজনজনিত রোগ উৎপাদন করিব না, ইহার দ্বারা জীবনযাত্রা ও নির্বাহ হইবে। বলা হচ্ছে গমন দাঁড়ান শয়ন উপবেশনের অন্তরায় হইবে না, অনবদ্য নির্দোষ সুখ বিহারও হইবে। এই অনবদ্য শব্দটা খুব গুরুত্বপূর্ণ। বানতে অনবদ্য মানে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ এটা থাকবে আর কি। না, অনবদ্য মানে উপাসিকা বোঝে। এখানে ব্যাকেলে আছে নির্দোষ। হ্যাঁ, নির্দোষ কথাটা ঠিক সেরকম না, যথাযথ হবে না বিষয়টা। নির্দোষ তাহলে হ্যাঁ হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে হবে, নির্দোষ শব্দটা হবে এক দৃষ্টিকোণ থেকে হবে। এটা অনবদ্য সুখ। বৈদ্য সুখ হচ্ছে যে যেটা বেদায়িত, অর্থাৎ বেদনা সংশ্লিষ্ট সুখ, মানে অনুভূতি জগৎ দিয়ে অনুভব করার সুখ, এটা বৈদ্য সুখ, বুঝছেন? আচ্ছা, আর হ্যাঁ এটাতে দোষ আছে। কি দোষ? এটা প্রতিফলনে উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে, হ্যাঁ ধ্বংস হচ্ছে, এটা দোষ, বুঝছেন? আর বানতে অনবদ্য হচ্ছে যে এটা বেদনা দিয়ে অনুভব করার নয়, নির্বাণ। এটা কি আপনি বেদয়িত ভাবে অনুভব করতে পারেন? বেদনা জগতের মাধ্যমে কি আপনি এটাকে অনুভব করেন? কোনটা নির্বাণ? অনুভূতির মাধ্যমে, মানে আমার হ্যাঁ অনুভূতি ইন্দ্রিয় দিয়ে কি আমি এটাকে অনুভব করি নির্বাণ? না বানতে এই অনবদ্য সুখ। আমি বুঝাইতে পারি না মনে হয়। অনবদ্য সুখ হচ্ছে যে এক কথায় নির্বাণ সুখ বললে এটা পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, নির্বাণ সুখ বিহরণের জন্য। ইহা দ্বারা নতুন বেদনা অতীত বোধজনিত রোগ উৎপাদন করিব না, ইহার দ্বারা জীবনযাত্রা নির্বাহ হইবে, অনবদ্য সুখ বিহারও হইবে। বুঝছেন? আচ্ছা। অনবদ্য সুখ বিহার। নির্দোষ সুখ, নির্দোষ সুখ কোনটা আছে? মানে দোষ নাই এমন সুখ আছে কি? আছে, নির্বাণ সুখ। এছাড়া আর সবগুলোতে দোষ আছে। ব্রহ্মসুখে দোষ আছে কি? মানতে ব্রহ্মসুখে দোষ থাকবে না? অবশ্যই থাকবে। আছে। স্বর্গ সুখে দোষ আছে কি? থাকবে। আছে, কি দোষ? বান্দা স্বর্গ সুখ শেষ হয়ে গেলে তো আবার চুক্তি হয়ে মধ্যে আসতে হবে। হ্যাঁ, ব্রহ্মসুখ এভাবে দোষ আছে, একইভাবে দোষ আছে। হ্যাঁ, নির্দোষ সুখ হচ্ছে যে নির্বাণ সুখ, এটা অনবদ্য সুখ। বৈদ্য সুখ অনবদ্য সুখ, এটা আচ্ছা ঠিক আছে। এটা তো অনুভব করা যাবে না বিহরণের জন্য, মানে অনবদ্য সুখটা বাড়াইবার জন্য, বুঝছেন? বৌদ্ধ সুখ না, অনবদ্য সুখ বাড়াইবার জন্যই আমি এই আহার গ্রহণ করতেছি বা চারিপ্রত্যয়াদি গ্রহণ করতেছি। তারপরে শয্যা এবং আসন গ্রহণ সময়ে জ্ঞানত প্রত্যবেক্ষণ করে যে কেবল শীত ও উষ্ণ নিবারণ করে ডাস মশা বায়ু আতপ সরীসৃপ বৃশ্চিকাদির সংস্পর্শ নিবারণার্থে ঋতুজনিত কষ্ট ঋতুজনিত কষ্ট বিনোদনের জন্য এবং কর্মস্থানের বিবেকের বা একাগ্রতা সাধনের জন্য আমি শয্যা ও আসন পরিভোগ করিতেছি, শুধু আলস্য বা নিদ্রাভিভূত হইয়া বৃথার সময় কাটানোর জন্য নহে। এটা হচ্ছে শয়নাসন প্রত্যবেক্ষণ, মানে শয়নাসন আমি কেন ব্যবহার করব? গিরানো প্রত্যয়
রোগ উপশমের বৈষজ্য সম্ভার। ব্যবহার সময় জ্ঞানত প্রত্যবেক্ষণ করে যে কেবলমাত্র উৎপন্ন রোগজনিত বেদনার উপশমের জন্য এবং অব্যাপদ পরমতা লাভের জন্যই আমি এই রোগ উপশমের বৈষজ্য সম্ভার সেবন করিতেছি, অন্য উদ্দেশ্য নহে। আচ্ছা, ইতি সমাধি। সমাধি এই প্রকার, এই পরিমাণ। সমাধি কি? কোন অর্থে সমাধি? তার লক্ষণ, রস, প্রত্যুপস্থান, পদস্থান কি? সমাধি কত প্রকার? তার সংশ্লেষ ও বিশুদ্ধি কি? কি প্রকারে ভাবনা করা উচিত? সমাধি ভাবনায় ফল কি? ইত্যাদি বিষয়গুলি যথাযথ রূপে জানা দরকার। পাঠকগণ বিশুদ্ধি মার্গ নামক গ্রন্থের সমাধি নির্দেশ হইতে জানিতে পারিবেন। এ স্থলে সমাধি অর্থে মার্গফলের সম্ভার ভূত চিত্তের একাগ্রতা। সমাধি অর্থে মার্গফলের সম্ভার ভূত চিত্তের একাগ্রতা। মানে মার্গফল লাভ করার জন্য। মার্গফল সমাধি কিন্তু নরমালিও আছে, এই সমাধি এখানে নির্দেশ করা হয় নাই, না বলতে বুঝছেন? মার্গফলের সম্ভারভূত মানে আপনাকে এই একাগ্রতা শ্রোতাপত্তি মার্গ আদির দিকে উপনীত করাবে। একাগ্রতা এমন হতে হবে, বুঝছেন? এই একাগ্রতা নরমালি পঞ্চম ধ্যান, অষ্ট সমাপত্তি সেখানেও রয়েছে। সেটা ছাড়াও সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যেও একাগ্রতা রয়েছে। হ্যাঁ, সুতরাং একাগ্রতা সব জায়গায় থাকলেও যে একাগ্রতা আপনাকে সরাসরি নির্বাণের দিকেই উপনীত করায় বা নির্বাণ দর্শন করতে পারেন, ওই অবস্থাতে শক্তি সম্পন্ন করায়, ওটাকেই মূলত এই সমাধি আমরা সম্যক সমাধি হিসেবে চিহ্নিত করি। বিশেষ করে আর্যাষ্টাঙ্গিক মার্গের আরো 7টা মার্গ সমন্বিত মার্গের কথা বলা হয়েছে না এখানে? হ্যাঁ বান্তে আছে তো, এটা নিচে আছে। আছে না? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম ও সম্যক স্মৃতি, এই সপ্তাঙ্গ সমন্বিত চিত্তের একাগ্রতা। এই সপ্ত অঙ্গ সমন্বিত। শুধু আপনি নরমালি এই একাগ্রতা কিন্তু না, এই একাগ্রতা অনেক ঊর্ধ্বে বানতে। হ্যাঁ, এটা তো আমরা প্রত্যেকে মোটামুটি বুঝি, এখন জানি। আমরা অর্থ সংগ্রহের মধ্যে এটা কমপ্লিট করে আসছি না? হ্যাঁ বানতে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান বেদে তাহা চতুর্বিধ সম্যক সমাধি বর্ণনা দ্রষ্টব্য। এটা এটুকু শেষ করেছে বানতে। হ্যাঁ, তারপর আসছে কি ইতি পাইয়া প্রজ্ঞা। এটা বানতে বড়, শুরু করবো আর 2 মিনিট আছে। 2 মিনিট থাকলে থাক, প্রজ্ঞা কালকে। হ্যাঁ, প্রজ্ঞাটা এটা বড় আছে অবশ্যই। প্রজ্ঞা সম্পর্কে এখানে আরেকটু সুন্দর করে লিখবে, লেখা হয়েছে এখানে বলতে প্রজ্ঞার একদম ওই সবগুলা ব্যাখ্যা করছে তো, অনুলোম জ্ঞান পর্যন্ত ব্যাখ্যা করছে এখানে। সোজা কথা না, এটা তো বলতে খুব সুন্দর করছে। লৌকিক দশবিধ লৌকিক বিদর্শন জ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করেছে বলতে এখানে। ভালো করে বুঝতে হবে কালকে। হ্যাঁ, ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব আগ্রহে মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। অপ্রমেয় পুণ্যের অধিকারী আমরা হয়েছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন
তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।